নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্র ততই হইতে থাকবে, ষড়যন্ত্র একটা একটা বাড়তেই থাকবে। সব কিছুর মোকাবেলার রাস্তা একটাই, নির্বাচন দেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 25-এর পরে যারা চিন্তা করবেন এই সম্মান থাকবে না। শেখ হাসিনা কি বিদায় হয়েছে, তার চেয়ে লজ্জাজনক বিদায়। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর এই গত কয়েকদিন আগে ওনারা এখানে আওয়ামী লীগের নেতাদেরকে প্রতিষ্ঠার জন্য কাউন্সিলর প্রতিষ্ঠার পুনর্বাসনের সমাবেশ করেন, আগুন নিয়ে খেলেন। এই আগুন যখন জ্বলবে তবে আপনারাই পুড়বেন, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। ওই সচিবালয় আগুন রেকর্ড ধ্বংস রেকর্ড আজকে মাইকটা দিল আছে। আর যত রকমের নাটকই করেন, কোন নাটকে কিন্তু রাস্তা বন্ধ করতে পারবেন না। বিএনপির নেতৃত্বাধীন এই 12 দলীয় জোট রাজপথের অন্যতম শক্তি হিসাবে গত 3 বছর যাবৎ তারা রাজপথ দখলে নিয়েছে। এর আগে তারা সরাসরি বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিলাম আমরা। গত 25 বছর যাবৎ আমরা তাদের নেতৃত্বে আছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে এই 12 দলীয় জোট বিএনপির সর্ববৃহৎ মিত্র শক্তি হিসাবেই রাজপথে যেভাবে ছিল, নির্বাচনও থাকবে, সরকারও থাকবে। এই জন্য এই ষড়যন্ত্র, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখতে হলে 12 দলীয় জোটের সকল স্তরের নেতা কর্মীরা প্রস্তুত আছেন। আরো ষড়যন্ত্র হবে, বহু কিসিমের ষড়যন্ত্র হবে সরকারের ভিতরে বাহিরে। খালি ডক্টর ইউনূস সাহেব দেখলে তো হবে না, উনি একজন ফেরেশতা মার কালো, তো ওনার ডাইন দায়িত্ব শয়তানুর রজিম বৈশা রয়েছে, এগুলি তো দেখতে হবে। এই শয়তানুর রজিমের দ্বারা মারাইকের ডক্টর ইউনূস তো ঠিক থাকতে পারছেন না। উনি কোন সন্ধ্যায় নির্বাচন, ওনার সাঙ্গ কয় রাত্রে নির্বাচন। উনি কোন 25-এ নির্বাচন, ওনার পেপারটা কয়, ওনার সহকর্মী কয় 26-এ নির্বাচন। এগুলি আপনার মানতে দিবেন, বাস্তবায়ন দিবেন। এই ষড়যন্ত্রের জন্য এত রক্ত দেওয়া হয় নাই। গত 17টি বছর এই 12 দলীয় জোট সহ বিএনপির নেতৃত্বাধীন যারা গত এই 17 বছর আন্দোলন সংগ্রাম করলো, এর মধ্যে থেকে কিছু দল কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য ভাগে ভালো ভালো ফাইনাল রুটি হালুয়া, এই জন্য ওনারা ঠেকাই করে নির্বাচনের বাইরে ছিলেন। এগুলিও কিন্তু বেশিরভাগের দোষর। কোন দোষরের টাকা এই বিএনপির নেতৃত্বাধীন জোটে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এগুলি যত আশ্রয় পাবে ততই মাথায় চড়বে। আর ওই যে সচিবালয়ে বৈশা হাসিনার লোকেরা যেভাবে সুতা কাটার চেষ্টা করতেছে, ঠিক এভাবে বিএনপির ভিতরে ঢুকে এভাবে ইন্দুরের মতো রাস্তা কাটবে। এই সুযোগ কি দেওয়া যায়? আমার কথা বুঝতেছেন? এই সুযোগ দেওয়া যাবে না।